হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের মুঘল সাম্রাজ্য থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, মধ্য এশিয়ায় মুঘলদের প্রাচীন আদি বাসভূমি কোথায় ছিল? সমরকন্দতে। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। তার মধ্যে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। এতে বাবর জয়লাভ করে। নেক্সট, মুঘল সম্রাট বাবর কোন তুর্কি নেতার বংশধর ছিলেন? বাবর তৈমুরলঙ্গের বংশধর ছিলেন। শের শাহের প্রশাসনিক সংস্কারের মধ্যে কৃষকদের প্রদত্ত দলিল কোনটি? পাট্টা ও কবুলিয়ত। নেক্সট, বাদশাহ বা পাদশাহ উপাধি কোন ভাষা থেকে এসেছে? এটি ফরাসি ভাষা থেকে এসেছে। নেক্সট, হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? এটি 1576 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। আকবরের বিখ্যাত রাজস্ব মন্ত্রীর নাম কি? রাজা টোডরমল। নেক্সট, বিজয়নগরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কৃষ্ণদেব রায়। আর এই কৃষ্ণদেব রায় তুলুপ বংশের রাজা ছিলেন। কৃষ্ণদেব রায়ের লেখা একটি বইয়ের নাম হচ্ছে অমুক্তমাল্যদা, আর এটি তেলেগু ভাষায় রচিত। মুঘল সম্রাট আকবরের জীবনী আকবরনামা কে রচনা করেন? আবুল ফজল আল্লামি। মনসবদারি ব্যবস্থায় মনসব কথাটির প্রকৃত অর্থ কী? এর প্রকৃত অর্থ হল মুঘল প্রশাসনিক পদমর্যাদা। শেরশাহ সংস্কার করা দীর্ঘতম সড়কটির নাম কি? সড়ক-ই আজম। এটি বর্তমানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত, যেটি বাংলার সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত। দিল্লি সুলতানি শাসনের একমাত্র মহিলা শাসক কে ছিলেন? সুলতান রাজিয়া। এই সুলতান রাজিয়া ইলতুৎমিশের কন্যা ছিলেন। জাহাঙ্গীরের রাজত্বকালে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? গুরু অর্জুন দেবকে। আর অর্জুন দেব কত নম্বর গুরু ছিলেন? তিনি পঞ্চম গুরু ছিলেন। শ্বেত পাথরের দামি রত্ন বসিয়ে কারুকার্য করার মুঘল রীতিকে কি বলা হয়? পিয়েত্রা দুরা। নেক্সট, দিন-ই-ইলাহি নামক ব্যক্তিগত মতাদর্শ কে প্রবর্তন করেছিলেন? আকবর। ঘোড়ার মাধ্যমে দ্রুত ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি কে করেছিলেন? শের শাহ। মুঘল সাম্রাজ্যের উত্তরসূরিদের মধ্যে অঞ্চল ভাগ করার তৈমুরীয় নীতি কে ভেঙেছিলেন? মেবারের রানা প্রতাপ সিংয়ের রাজধানী কোথায় ছিল? কুম্ভলগড়। ভারতের ইতিহাসে কোন সুলতান পাগলা রাজা নামে পরিচিত? বিন তুগলক। নেক্সট, আকবর কোন শহরকে কেন্দ্র করে তার নতুন রাজধানী তৈরি করেছিলেন? ফতেপুর সিক্রি। মুঘল আমলে সাম্রাজ্যের এক একটি প্রশাসনিক প্রদেশকে কি বলা হতো? সুবা। জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে কি বলা হতো? যাবতী ব্যবস্থা। ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? নসরত শাহ। নেক্সট, ইকতা ব্যবস্থার প্রধান শাসনকর্তাকে কি বলা হতো? ইকতাদার বা মুফতি। নেক্সট, মোগলরা কোন মঙ্গল নেতার বংশধর হিসেবে গর্ব করতেন না? চেঙ্গিস খান। আকবরের প্রিয় পাত্র বীরবলের প্রকৃত নাম কি? বীরবলের প্রকৃত নাম মহেশতাস। কারখানায় আঁকা ছোট মাপের ছবিগুলোকে কি বলা হতো? মিনিয়েচার বা অনুচিত্র। বিহারের কোথায় গেলে শের শাহের সমাধি অবস্থিত? সাসারামে। রজমনামা কোন বিখ্যাত ভারতীয় মহাকাব্যের ফার্সি অনুবাদ? মহাভারতের। নাবালক আকবরের অভিভাবক হিসেবে কে মুঘল সাম্রাজ্য পরিচালনা করে? ইকরাম খান। বাবর কত খ্রিস্টাব্দে বাদশাহ উপাধি ধারণ করেন? 1507 খ্রিস্টাব্দে। মুঘল সাম্রাজ্যের আয়তন কোন সম্রাটের আমলে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল? ঔরঙ্গজেবের আমলে। সুলহ-ই-কুল আদর্শের মূল ভিত্তি কী ছিল? সর্বজনীন শান্তি ও সহনশীলতা। নেক্সট, কোন মুঘল সম্রাট হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দেন? সম্রাট আকবর। নেক্সট, চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ হয়েছিল হুমায়ুন ও শের খান মধ্যে। এই যুদ্ধে শের খান জয়ী হয়। নেক্সট, ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন দুটি রাজ্য অনেক চেষ্টায় দখল করেছিলেন? বিজাপুর ও গোলকুন্ডা। ঔরঙ্গজেবের আমলে নারকল অঞ্চলে কোন কৃষক গোষ্ঠী বিদ্রোহ করেছিল? সতনামি।
মুঘল আমলে সুন্দর হস্তলিপি শিল্পকে ইংরেজিতে কি বলা হতো? ক্যালিগ্রাফি। নেক্সট, বিলগ্রামের যুদ্ধে কে হুমায়ুনকে পরাজিত করে দেশ ত্যাগ করতে বাধ্য করেন? শের খান। বিজয়নগর রাজত্বে কোন বিদেশি পর্যটক কৃষ্ণদেব রায়ের সময়ে এসেছিলেন? পেজ। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com এ ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।